আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত মানুষের কাছে দিয়ে গেছেন। খুব সহজে নয়, অনেক কষ্টে, অনেক সাধনা, অনেক কিছুর মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে তার দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কার্যক্রম পুরোপুরি শুরু করলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন ইসলাম কায়েমের জন্য একজন বীরকে যেন মুসলমানদের দলে দরকার। অর্থাৎ ইসলামের প্রচার প্রসারের জন্য ওমরের মতন এরকম শক্তিশালী কোনো বীর পুরুষকে আমাদের দলে দরকার। যদি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন বীর মুসলমানদের দলে শামিল হয়, ইসলাম গ্রহণ করে, তাহলে মুসলমানদের শক্তি কয়েক গুণ বেড়ে যাবে, তাদের শক্তি অসাধারণ হয়ে যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এইদিকে মক্কার কাফেররা, কুরাইশরা মিলে ষড়যন্ত্র করতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দুনিয়ার বুক থেকে সরানো যায়, কিভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুক থেকে সরানো যায়। তারা গোল মিটিং করে তারপরে তারা আদেশ জারি করলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান যে কেটে আনতে পারবে, তার মুন্ডু তার যে আলাদা করতে পারবে, তাকে পুরস্কৃত করা হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হয় নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে আলাদা করে নিয়ে আসবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বীরত্ব ছিল অসাধারণ। সবাই ওমর রাদিয়াল্লাহু তাআলা ভেতর ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলাতায় বাড়ি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য বের হচ্ছেন যে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ-দাদার ধর্মের উপরে আঘাত এনেছেন, আমাদের বাপ-দাদার ধর্মের উপরে আঘাত এনেছেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে আলাদা করে তার মুন্ডুকে আলাদা করে দিয়ে এর শাস্তি দিব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হয়ে গেলেন। প্রতিমধ্যে তার বন্ধুর সাথে দেখা। বন্ধু জিজ্ঞেস করলেন, হে আমার প্রিয় বন্ধু, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? বলো কোথায় যাচ্ছ তুমি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুকে ডাক দিয়ে বলেন, হে বন্ধু, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুন্ডুকে আলাদা করতে যাচ্ছি, তুমি সরে যাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। তিনি আমাদের বাপ-দাদার ধর্মের উপর আঘাত এনেছেন, তাকে আমরা দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পরে বন্ধু ডাক দিয়ে বলেন, হে ওমর, তুমি যেদিকে যাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুন্ডুকে আলাদা করতে, তুমি কি জানো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনা কি এত সহজ? এই যে একটা ছাগলের বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চাকে তুমি পারলে একটু ধরে দেখাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো গর্দান আনতে যাবা, তার আগে এই ছাগলের বাচ্চাটাকে ধরে দেখাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের বাচ্চাকে ধরার জন্য চেষ্টা করতে লাগলেন, কিন্তু তিনি ধরতে ব্যর্থ। কি কর তিনি ধরতে ব্যর্থ, কারণ ছাগলের বাচ্চা খুব ধরুন এক জায়গায় থাকে না, লাফালাফি ছোটাছুটি করে, থাকে না। আমরা অনেক সময় কথায় বলি না, মানুষ ওই যে যারা বেশি লাফালাফি করে, চিল্লাচিল্লি করে বা একটু অতিরিক্ত বাড়াবাড়ি, তখন আমরা কি বলি? ছাগলের তিন নম্বর বাচ্চার মতন এরকম লাফালাফি করে, ঠিক না? ছাগলের বাচ্চা হচ্ছে কি অতি ধুরন্ধর, মানে এটাকে ধরা খুবই কষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের বাচ্চাকে ধরতে পারতেছিলেন না। বন্ধুরা আগে বললেন, তুমি সামান্য ছাগলের বাচ্চাকে ধরতে পারতেছো না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কিভাবে আনবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ আরো কয়েক গুণ বেড়ে গেল, যে কি বলে আমার বন্ধু কি বলে, আমি নাকি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে আলাদা করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা গেলেন। বন্ধুরা আগে বললেন, হে ওমর, তুমি তোমার বন্ধুর কথা তুমি শুনে রাগান্বিত হয়ে গেছো, শুনে নাও। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান পরে এনো, আগে তুমি তোমার বোনের ঘর সামলাও, আগে তুমি তোমার বোনকে তুমি আগে তোমার নিজের ধর্মের প্রতি আনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে বলেন, কি বলতে চাও তুমি? বলে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনতে যাচ্ছ, তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি, তোমার দুলাভাই, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জেরে বলেন সুবহানাল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগার কয়েক গুণ বেড়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারি হাতে নিয়ে ছুটে চললেন বোনের বাসার দিকে। বোনের বাসার দিকে গিয়ে বোনের দরজায় গিয়ে টক 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 করবেন। এমন সময় ভিতর থেকে দেখেন সুমধুর কণ্ঠে কি যেন ভেসে আসছে, কি যেন আমার বোন কি যেন পাঠ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে লাগলেন। চমৎকার সুরে কোরআন তেলাওয়াত হচ্ছে, দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে শুনতেছেন যে তার বোন কি যেন পাঠ করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد العميم। ওমর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার সুরে দেখছেন কি যেন আমার বোন কি যেন পাঠ করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে গিয়ে বোনের দরজায় টক 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 করতেছে, বলতেছে বোন তুমি দরজা খোলো, তোমার সাথে বোঝাপড়া আছে, তোমরা দরজা খোলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার ভাই এখন হঠাৎ করে আসলো কেন? থর 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 করে কাঁপতেছে। আজ আর মনে হয় নিস্তার নাই, আজ আর মনে হয় নিস্তার নাই। আজ নিশ্চিত আমাদের প্রাণটা আমাদের দেহ থেকে চলে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক শুনে তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে সুন্দর করে পরিপাটি হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে সামনে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর প্রবেশ করে বলতেছে, শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে প্রতিষ্ঠিত হয়েছো, প্রবেশ করেছো। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তিনি ডাক দিয়ে বলেন, ভাই তুমি শান্ত হও, তুমি বসো চুপচাপ। ভাবতেছেন মনে মনে আজ আর নিস্তার নেই, আজ হয়তো প্রাণটা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বোন দাঁড়াও, তার আগে বলো তুমি এতক্ষণ যে জিনিসটা তিলাওয়াত করতেছিলে এটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কেন বলো কেন? বলে যে কি সুন্দর মধুর সুরে তুমি এই যে জিনিসটা তিলাওয়াত করতেছিলে সেই জিনিসটা কি আবার তুমি তা পাঠ করে বলো, আবার তুমি বলো। বলে যে হে ভাই এটা তো মহাপবিত্র কোরআন, এটা তো আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত যে কোরআন সেই কোরআন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বোন আমি এটা শিখতে চাই। বলে না তুমি পারবে না, তোমার যদি এটা শিখতে চাও, তুমি যদি এটা পড়তে চাও তাহলে তোমাকে আগে মুসলমান হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে মুসলমান হতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হে বোন তাহলে নিয়ে চলো আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চল। আমি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। নিয়ে চল আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বোনের এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতে লাগলেন। যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, সাহাবারা দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে বোনের সাথে হেঁটে হেঁটে আসছেন। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ হয়তো নিস্তার নেই, আজ হয়তো আর বাঁচার সম্ভাবনা নেই। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন খোলা তরবারি নিয়ে আসছে, হয়তো আপনাকে হত্যা করতে আসছে। আজ হয়তো আর বাঁচা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি এখান থেকে সরে পড়েন, ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে আসছে, না জানি কি হয়ে যায়, আপনি দ্রুত সরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, দাঁড়াও, মনে হয় গতকালকের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবীরা শান্ত হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে ওমর? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছিলাম আপনার গর্দানকে আলাদা করে দিতে।
কাফেরদের প্ররোচনায় পড়ে আমি এসেছি আপনার কদ্দানটাকে আলাদা করে দিয়ে মুন্ডটাকে নিয়ে কাফেরদের কাছে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু প্রতিমধ্যে আমার বোনের কোরআন তেলাওয়াত শুনে আমার মনটাকে নরম হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি আমার বাপ দাদার যে ধর্ম ছিল এটা ভুল। আমি তাই আপনার এই ভুলকে শুধরানোর জন্য আমি আপনার হাত থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে আপনার হাত রেখে বায়াত গ্রহণ করে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে নিয়ে হাত রেখে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে মুসলমান হয়ে গেলেন। এরপর যখনই কাফেররা শুনতে পেলেন যে স্বয়ং ওমর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুন্ড এনতে যে সে নিজেও মুসলমান হয়ে গেছেন, কাফেরদের অন্তরে, কুরাইশদের অন্তরে আরো ভয় ঢুকে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি হত্যা করার জন্য ওমরকে পাঠিয়েছিলাম, সেই ওমর ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে মুসলমান হয়ে গেছেন। মুসলমানদের শক্তি তো এখন কয়েক গুণ বেড়ে গেল। এখন তো তারা প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেবে, তাদের আটকানোর সাহস কার আছে? ওমরের সামনে যদি কোনো বিরোধিতা করতে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি দিয়ে মনটাকে দুই ভাগ করে দিয়ে কাফেররাও ভয়ে চলতে লাগলেন যে এখন তো আর থামানোর কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে এগিয়ে যাবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে দোয়া করে দ্বীনের দাওয়াত মানুষের কাছে প্রচার করে বিভিন্ন কষ্ট সাধ্য করে কাফেরদের, কুরাইশদের, বিধর্মীদের অত্যাচার সহ্য করে তার দ্বীনের দাওয়াত তিনি বাদ দেন নাই। আস্তে আস্তে করে তিনি দ্বীনের দাওয়াত পৌঁছে যান। কাফেররা তাকে মক্কায় থাকতে দেয় নাই, তার জন্মভূমিতে থাকতে দেয় নাই, তাকে মক্কা থেকে বার করে দিয়েছে। মক্কা থেকে বার করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম কুবায় তিনি অবস্থান করলেন। কুবা যে মসজিদ আছে, মসজিদে কুবা, সেই মসজিদে কুবা সর্বপ্রথম ইসলামিক ইতিহাসে সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। সেখানে মসজিদে কুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করলেন। তারপরে মদিনা ইয়াসরিবে তিনি চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি মদিনা শহর তৈরি করলেন। মদিনা তার নামকরণ, পরবর্তীতে মদিনা নামকরণ করা হয়েছে এবং সেখানে অবস্থান করলেন। সেখান থেকে দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু কাফেররা তাও বসেছিল না। কাফেররা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বিভিন্নভাবে মুসলমানদের হামলা, হুমকি ধামকি দিতে লাগলেন। বিভিন্ন যুদ্ধ সংগঠিত হলো, বদর, উহুদ, খন্দক সহ আরো কত যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে করেছেন, কিন্তু তারপরও তার দ্বীনের দাওয়াত তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থাকেননি। আজ দেখেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সারা বিশ্বের সমস্ত জায়গায় আছে। সমস্ত জায়গায় শুধু আছে না, প্রতিদিন 5 বার প্রতিটা দেশে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নাম প্রতিদিন মাইকে 5 বার উচ্চ মিনারে আল্লাহ তাআলার সাথে তার নাম উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। আরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি পরিমাণ! সেই মানুষ কি আমাদের মতন সাধারণ মানুষ হতে পারে কিনা? বলেন সেই মানুষ কি আমাদের মতন সাধারণ মানুষ হতে পারে কিনা? যার রওজার পাশে স্বয়ং জান্নাতের এক টুকরো জমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। জান্নাত থেকে এক টুকরো জমিন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে আল্লাহ তাআলা দান করেছেন। রিয়াজুল জান্নাত, যেখানে নামাজ পড়া মানে জান্নাতের বাগানে, দুনিয়ার বুকে সরাসরি জান্নাতের টুকরো বাগানের মধ্যে নামাজ পড়ার সুযোগ হয়। আল্লাহ তাআলা এই গুনাহগারকে সেই রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সে রব্বে কারীমের দরবারে যে আল্লাহ তাআলার দুনিয়ার বুকে যে ছোট্ট এক টুকরো জান্নাত দিয়েছে, সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে কয়েক রাকাত নামাজ আমার পড়ার সুযোগ হয়েছে। শুধু তাই নয়, ইশারের জামাত, সেই রিয়াজুল জান্নাত, জান্নাতের এক টুকরো জান্নাতের মধ্যে রিয়াজুল জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে, সেখানে জামাতে ইশারে নামাজ আদায় করার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ। যার কি বলবো, যার ভাষা নাই, যার প্রকাশের কোনো ভাষা নাই, অনুভূতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিয়েছি, মন খালি টানে বারবার রাসূলের রওজায় চলে যায়, বারবার রাসূলের রওজায় গিয়ে সালাম জানাই, বারবার রাসূলের রওজার দিকে ফিরে থাকি, বারবার রাসূলের রওজার দিকে তাকিয়ে থাকি। সে রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে রিয়াজুল জান্নাতে, জান্নাতের টুকরোর ভিতরে দাঁড়িয়ে ইশারের নামাজ আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করেছেন। আমিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রওজাকে সালাম দেওয়ার জন্য বারবার আমাকে যাওয়ার সুযোগ করে দেন, আমাদের সবাইকে যাওয়ার সুযোগ করে দেন।
সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একদল ভাই বলে সাধারণ মানুষ না রে ভাই, তোমার বুঝতে ভুল হয়েছে, অন্তরকে পরিষ্কার করো, তোমার অন্তরের মধ্যে এখনো কালি পড়ে আছে, অন্তরকে পরিষ্কার করো। অন্তরকে যদি পরিষ্কার করতে না পারো তাহলে তুমি রাসূলের দিদ আর রাসূলের ভালোবাসাকে অন্তরে বুঝতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বুঝতে গেলে আগে নিজের অন্তরকে পরিষ্কার করো, জিকির-আজকার করো, পীর মাশায়েখদের সোহবতে যাও, তরিকা মশক করো, জিকির-আজকার করো, তওবা করো, দেখবে আস্তে আস্তে তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে, তুমি রাসূলের ভালোবাসা তুমি বুঝতে পারবে। আর অন্তর যদি কালো হয়ে যায়, অন্তর যদি কুৎসিত হয়ে যায়, অন্তর যদি গুনাহ দ্বারা সিলমোর হয়ে যায়, তাহলে তুমি রাসূলের ভালোবাসা বুঝতে পারবে না, সম্মান বুঝতে পারবে না। তোমার কাছে মনে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ। নাউযুবিল্লাহ। না রে ভাই, এটা তোমার বুঝতে ভুল, এটা তোমার বোঝার ভুল। তুমি সাধারণ হতে পারো, কিন্তু সুলতানে মদিনা অসাধারণ, যার কোনো তুলনা নাই, তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, তার সম্মান অতুলনীয়, তার কোনো তুলনা হয় না, তার কোনো তুলনা হয় না রে বাবা, তার কোনো তুলনা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করে আমাদের চলার তৌফিক দান, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আঁকড়ে ধরে জীবন বাঁচার তৌফিক দান। সুন্নাতে নববীর উত্তরসূরি হিসেবে কবুল করুন। আমরা সুন্নাত দিয়ে আমাদের জীবনকে করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান। আমিন।